বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে ফেসবুকে @everyone মেনশন বন্ধ করবেন কিংবা কোনো পোস্টে @everyone মেনশন করবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। সেজন্য প্রথমে আমাদের ফেসবুক অ্যাপে চলে যেতে হবে। আমরা ফেসবুক অ্যাপে গেলাম। এখানে প্রোফাইলের অপশন আইকনটা দেখতে পাচ্ছেন। এখানে যাব আমরা সেটিংয়ের জন্য। সেটিং আইকন দেখতে পাচ্ছেন, সেটিং আইকনে ক্লিক করব। তারপরে এখানে একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাবেন নিচের দিকে আপনার নোটিফিকেশান লেখা আছে। এখানে নিচে কিন্তু নেভিগেশনও বার আছে। আচ্ছা, নোটিফিকেশানে ক্লিক করলাম। এবার ট্যাগস অপশনটি দেখতে পাচ্ছেন। ট্যাগসে আমরা ক্লিক করব। ট্যাগসে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন রিসিভ নোটিফিকেশান ফরে এখানে কয়েকটি অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে ব্যাস @everyone মেনশন আছে। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। এটা আমার অফ করা ছিল, অন করলাম। অফ থাকার কারণে আমার কাছে কোনো নোটিফিকেশান আসতো না। আপনাদের হয়তোবা অন থাকতে পারে, আপনারা এভাবে অফ করে দিবেন, তাহলে আর আপনাদের কাছে এভরিওয়ান নোটিফিকেশান আসবে না। তাহলে হয়তোবা আমি আপনাদেরকে সহজে বোঝাতে পেরেছি কীভাবে @everyone এই বিরক্তিকর মেনশন থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। মেনশন করবেন, সেজন্য আমাদের গ্রুপে চলে যেতে হবে। একটা পোস্ট করব এখন। আমার এই যে ক্রাইম অ্যান্ড পুলিশ আপডেট আছে, এখানে আমরা গ্রুপে যাব। গ্রুপে গিয়ে এখানে আমার গ্রুপে একটি @everyone মেনশন পোস্ট করব। পোস্টে গেলাম। এখানে ক্রিয়েট এ পোস্টে প্রথমে আমরা একটা ছবি সিলেক্ট করে নেই। পরবর্তীতে এখানে @everyone মেনশন করব। আমরা এভাবে everyone লিখবেন। যে নিচে দেখতে পাচ্ছেন আপনার ক্যান মেনশন everyone once a day, দিনে একবার করতে পারবেন। আমি আপনাদের জন্য একটি পোস্ট করছি যে কিভাবে everyone মেনশন করে পোস্ট করবেন। পোস্টে এখন একটা কথা লিখি, রাজশাহী বিভাগের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। এটা আমরা পোস্ট করে দেই। আপনি চাইলে লোকেশনে অ্যাড করতে পারেন। আমি রাজশাহী লোকেশন অ্যাড করে দিলাম। পোস্ট হয়ে গেল। এখন এই গ্রুপের যারা মেম্বার রয়েছে তারা সবাই @everyone নোটিফিকেশান পাবে। শুধুমাত্র যাদের প্রথমে কিভাবে বন্ধ করতে হয়, যারা বন্ধ করে রেখেছেন তাদের কাছে শুধু everyone মেনশনটি যাবে না। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। Thank you for calling. Please leave a message.